নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সঙ্গে কিছু টপিক শেয়ার করতে চাই, যেটা আমাদের সত্যিই প্রত্যেকের ফলো করা উচিত। সোশ্যাল মিডিয়া অন করলেই এখন দুদিন যে নিউজটা নিয়ে তোলপাড়, সত্যিই ভাবলে অবাক লাগে। জানো তো, আমরা নিজেরা আমাদের জীবনে যতটুকু আছে ততটুকু নিয়ে কোনোদিনই খুশি নয়। আমাদের প্রত্যেকের নিজেদের জীবন নিয়ে একটা অখুশি রয়েছে, এবং অন্যের জীবনকে দেখে মনে হয় যে তারা নিশ্চয়ই খুব খুশিতে আছে। অন্যকে সবসময় হাসি খুশি দেখলে মনে হয় তার রাস্তাটা বুঝি গোলাপের পাপড়ি দিয়ে সাজানো, আর আমাদের জীবনের কষ্টগুলোকে দেখে মনে হয় আমাদের রাস্তাটা বোধহয় গোলাপের কাঁটা দিয়ে বেছানো। কিন্তু সত্যিটা যে তা নয় সেটা আমরা নিজেরাও জানি, তবুও অবুঝের মতো কাজ করে যাই। যত দিন যাচ্ছে আর যত দায়িত্ব কাঁধের উপরে বাড়ছে, একটা জিনিস বুঝতে শিখেছি, আর তোমাদেরকেও বলবো, অন্য জীবনের সঙ্গে কোনোদিনও নিজের জীবনকে তুলনা করো না। যতটুকু ভগবান দিয়েছে, যতটুকু তোমার কাছে আছে, ততটুকু নিয়েই হাসি খুশি থাকো, জীবনে পজিটিভ থাকো। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু নেগেটিভ মানুষ থাকবেই, এটা একদম সত্যি কথা, থাকবেই। সে তুমি যত ভালো মানুষই হও না কেন, সেই নেগেটিভিটি থেকে নিজেকে তুলে রাখো। প্রথম কথা হচ্ছে নিজেকে ভালোবাসতে শেখো। সোশ্যাল মিডিয়াতে এই 2 দিন যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আজ তিনি নাম করা বলে আমরা সেই ঘটনা, দুঃখের ঘটনাগুলো জানতে পারছি। কিন্তু এই রকম ঘটনা আমাদের সাধারণ মানুষের জীবনে 1-2টো তো খুঁজে পেয়েই যাবে। এগুলো এইরকমভাবে নিউজ হয় না। প্রতিটি মানুষের জীবনে নিজস্ব কিছু সমস্যা রয়েছে। তাই অন্যের হাসি মুখটা দেখে নিজের জীবনের সমস্যাগুলোকে দেখে মনে করো না যে আমার জীবনের সমস্যাগুলো বুঝি অনেক বড়। আজকে এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য। আমাদের হাতে সময় অনেকটা কম, জানো তো। যদি এইটুকু সময়েও নিজেদের জীবনের কষ্টগুলোকে বড় করে দেখি আর সেইটা নিয়েই বসে থাকি, শেষ জীবনে গিয়ে অনেক আফসোস হবে। সত্যি অনেক আফসোস হবে যে জীবনটাকে ভালোভাবে বাঁচতেই পারলাম না, শুধুমাত্র অন্যের জীবনকে নিয়ে তুলনা করে গেলাম। ও অত ভালো আছে, ও অত খুশি আছে, ওর জীবনে বোধহয় কোনো সমস্যা নেই। আদেও সেটা সত্যি নয়। আমি তোমাদেরকে বলছি, যদি জীবনে কোনো সমস্যা থেকেও থাকে, ভগবানের ওপর বিশ্বাস রাখো, আর সবসময় না নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা আমার নিজের বিশ্বাস, আর তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করছি। চলো, এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। নিজেকে সত্যিই অনেকটা হালকা লাগছে এগুলো শেয়ার করতে পেরেও। আজকের আমার এই ডেলি ভ্লগের রান্নার ভিডিওতে তোমাদের সঙ্গে রেসিপির ব্যাপারে হয়তো কমই শেয়ার করতে পারবো, তবে এই রেসিপিগুলো যদি ডিটেল জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি পরে আরও একবার শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। কমেন্টের কথা বলতেই মনে পড়লো, আমার আগের 2 ভিডিওতে একজন কমেন্ট করেছেন, নতুন সদস্য। ওনার নামটি হলো শারমিন। ওনার ভিডিও ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে, এইভাবেই পাশে থাকবেন। আমিও বাড়িতে একা থাকি, নিজের মতো ভিডিও বানাই, আর সেই ভিডিওর মাধ্যমে আমার এই ধরনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। হাজব্যান্ড বেরিয়ে গেলে এই সমস্ত কাজগুলোই করি, আর নিজেকে নিয়েই সবসময় থাকতে চেষ্টা করি, নিজের মধ্যেই সমস্ত কিছুটা রাখার চেষ্টা করি। ওই বাইরে গিয়ে কুটকাচালি করাটা আমার স্বভাব নয়, আর আমি সত্যি বলতে কি সেই সব জিনিসটাও খুব একটা পছন্দ করি না। পাড়ায় বেরিয়ে কুটকাচালি করার মতো সময়ও আমার কাছে নেই, আর সময় থাকলেও আমি সেটা করব না, সেই স্বভাবটা আমার মধ্যে নেই। নিজের জীবনে সমস্যা বা কী কম আছে যে অন্যের জীবনকে নিয়ে ঘাটাঘাটি করতে যাব। যাই হোক, তাই এই সমস্ত মানুষগুলোর থেকে একটু দূরে থাকতেই বেশি পছন্দ করি আমি। তাই এই ধরনের সাধারণ সাংসারিক কাজকর্মর ভিডিও নিয়েই তোমাদের সামনে হাজির হই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এবার শেয়ার করি আজকে দুপুরের লাঞ্চে আমার কী কী ছিল। সোয়াবিন আলুর তরকারি ছিল, আর বেসন বাড়ন্ত ছিল, তাই চাল গুঁড়ো আর বেসনের পরিমাণটা খুবই কম ছিল, তাই দিয়ে একদম মুচমুচে বেগুনি বানিয়েছিলাম। সকালে তাড়াহুড়ো রান্না তো, তাই বেগুনগুলো আর লম্বা লম্বা করে কাটিনি, একটু ছোট ছোট করে গোল গোল করে কেটেছিলাম। আর বললাম তো বেসনের পরিমাণটা একদমই কম ছিল, চাল গুঁড়োর পরিমাণটা বেশি ছিল। একটু হলুদের গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, জোয়ান দিয়ে একটা ঠিক মতো ব্যাটার তৈরি করেছিলাম। তারপরে গোল গোল করে কেটে রাখা বেগুনগুলো ওই ব্যাটারে চুপিয়ে তেলেতে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর শেষে একটু ব্যাটার বেঁচে গিয়েছিল, তাই দিয়ে এরকম ছোট্ট ছোট্ট চালের পকোড়া টাইপের বানিয়ে নিয়েছি। বেগুনিটা চালগুঁড়ি দিয়ে বানালাম, এত বেশি খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে, দারুণ খেতে হয়েছিল, কিন্তু একটু অন্যরকমভাবে বানালাম। রাতের জন্য একবারে একটা মিক্স ভেজ বানিয়ে নিচ্ছি। রাতে শুধু রুটিটা করব, তাই সকালেই একবারে সমস্ত জোগাড় করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেলে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম, যেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু, শিম আর কুমড়ো দিয়েছি। লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে ঢাকা দিয়েছিলাম লো আঁচে। সেগুলো একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো গুঁড়ো মশলা,
হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আর একটু বাদাম ভেজে রেখেছিলাম, যেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। শেষে নামানোর আগে একটু গুড় দিয়েছি, এর পরিবর্তে চিনিও দিতে পারো। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। এই ধরনের পাঁচমিশালি সবজি রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে বেশ কিন্তু ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি হয়। আর ছিল মটরশুঁটি দিয়ে সোয়াবিন আলুর তরকারি। এই ছিল আমার দুপুরের লাঞ্চ, একদম নিরামিষের মধ্যেই ছিল আজকের লাঞ্চটা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের নতুন ভিডিওতে।